শোনেন শোনেন শোনেন, আগামীকাল আপনাদের হাই স্কুলে দুয়ারে সরকার বসিবে। যার যেটা সমস্যা আছে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সেখানে গিয়ে সমাধান হইবে। ভালো করে কান খুলে শোনে। তোরে কাছে আইনা রে বৃষ্টি চাষিস মেকি দিল রে, সালামাত চাচ্ছিস মেকি দিল রে। না না না, এ মেলাতে গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, কার সঙ্গে ঢাকা লইলো? কে ঢাকা মালে আমার চাষিস মেকি। যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
ধাক্কা মারবা মারো, যতই ধাক্কা মারবা মারো, আর যৌবন চলবে না। কিন্তু দাদা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এমনি ফোরাইতে লেগেছে। কোনো কোনো ছেলে তো বিয়ে হয়েছে না, তা আই বারুদি তার এমবি ফুরিয়ে যাচ্ছে যৌবনের। আবার ছেলে মেয়ে নতুন মোবাইল কিনে আনছে, যখন মন তখন ফেসবুক চালাইছে। আর ফেসবুক যদি যৌবনে বেশি চালানো হয়, একবার হ্যাং যদি করে ফেলে, মোবাইল কি মোবাইলের যা আছে সব কিছু খুলে ফেলে দিতে হবে, তবু মোবাইল চলবে না। তাই দাদা একার কতদিন সংসার চালাবো? না না, একা আর হয়ে সার হয়ে কতদিন লোকের ঠোঁট ছিঁড়ে খাবো? তাই মা গুটুনি মেলাতে মেলা দেখতে এসেছি, আর দেখলাম যদি বাকি আমার যৌবনের জ্বালাটা যদি জোড়াইতে পারি, জীবন সঙ্গিনী যদি একটা পাই, তাহলে ভালোই হবে। মেলা দেখতে গিয়ে মেলাতেই তো মিলন হয়। তাই দাদা আমি ব্যাগে চাটি মুড়ি হয়ে নিয়েছি, আর কটা নতুন জামা প্যান্ট এনেছি। খানি মাটি ভিজে আছে তো, সারা রাত বসে বসে যদি প্যান্ট ট্যান্ট ভিজিয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে পাল্টি আবার পরে আবার টোটুকু ঘুরিয়ে বেরোবো। তাই আর বেশি দেরি করা হবে না। যেদিকে মেয়ে ছেলে মনোহারি পড়তে আছে ওদিকে দৌড়িয়ে যায়, তাহলে ওদিকে গেলেই লাইনটা লাগবে ঝরাম করি। তাই যদি মুড়িয়ে নিচ্ছি দাদা, ভালোবাসাকে খুঁজে বেড়াইছি। ভালোবাসা কথা দিয়েছিল তুমি মেলা যাইও, তোমার সঙ্গে মেলাতে দেখা করবো। তাই চাটি মুড়ি ভরে নিয়েছে, আর গরম বাদাম ভাজা কিনবো, দুজনাতে বসে বসে খাবো আর গান শুনবো। কিন্তু এত ভিড় এসেছে, এত লোকজন এসেছে, কিন্তু আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি না। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল এই মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। কোথায় বসে আছিস তুই চাদরে ঢাকা নিয়ে রে, একবার উঠে দেখা দে না রে, আমার গরম মুড়ি মেয়ে যাচ্ছে রে। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। আর বলো না, এই মামা বাড়ি যাব, একটাও বাস পাইনি। হ্যাঁ এবার কি করে যাব? এত রাত্রিবেলায় দেখি কোনো টোটো যদি পাই, টোটোতে চেপে চলে যাব। এই সজ্জা যাব, সজ্জা গিয়ে যদি কোনো টোটো পাই, সেই টোটোতে চেপে যাব। আর নাহলে সারা রাত আমাকে এইখানেই পড়ে থাকতে হবে। একটু এগিয়ে গিয়ে দেখি আছে কিছু। বৃষ্টি যখন পড়ে রে, খেপি তোকে মনে পড়ে রে। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে। কোথায় আছিস লুকায়ে, দরে কাছে আইনা রে। বৃষ্টি চাষিস মেকিয়ে দিল রে, সালামাত চাচ্ছিস মেকিয়ে দিল রে। না না না, এ মেলাতে গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, কার সঙ্গে ঢাকা লইলো? কে ঢাকা মারলে আমার চাষিস মেকি? ও আসবো ছেলে কোথাকার? ও মাগো শালা ঢাকা লাগবি লাগ, শালা টোটো গাড়ির সঙ্গে ঢাকা লেগে গিয়েছে তোর। না না না, এ গাড়ির কোনো সাউন্ডও নাই, গাড়ির হর্নও নাই, একবার শো করে ফাঁকে ঢুকে গিয়েছে। এই টোটো মুখি, এই খবরদার টোটো মুখে বলবি না। টোটো মুখি কোম্পানি থেকে তোকে যখন হর্ন দেয় নাই, না না, এই মোহনপুরে গুটুনি মা মেলাতে দুটো পোক পোকে মাসে কিনতে পারতিস। আচ্ছা। দে পোক 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 আসছে। এই একবার আমি বাসি কিনতে পারে কেন? শ্বশুর আর করে- শোন, আমার হরেন আছে, হ্যাঁ? কিন্তু আমার বাজানোর টাইম নাই। এমন এই করে- সাইকেল মুখ হ্যাঁ? দেখতে পাস না যে বড় টোটো আসছে, হ্যাঁ। আর ফাঁকে ঢুকে যাচ্ছে, ছোড়া উড়ু মুড়িতে মরে যাবে। এমন করে ধাক্কা মারলে আমার হেডলাইটে কাঁচ ঝরিয়ে দিলে। একবার কান্নারে মিলে জানিস?
এবার কি বলছিস তুই? রাত্রিবেলায় আমি টায়ার জ্বালিয়ে বাড়ি যাবো নাকি? ও অসভ্য ছেলে। গায়ে হাত দিবি না। গায়ে হাত দিবি আমার পকেটে হাত দিবি না। কেন? তোর পকেটে কি আছে? তাই হাত দিলে কি হবে? আমি 2 টাকা কয়েন ভরে রেখে দিয়েছি আমার ভালোবাসাকে চানাচুর কিনে দেবো বলে। তাই নাকি? আমার পকেটে হাত দিবি না। ভালোবাসাকে চানাচুর কিনে দিবার পরের মেয়েকে ধাক্কা মারবি? আমার পকেটে হাত দিবি তো তোর পকেট যদি একবার ধরতে পারি তোর পকেট একবারে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে একবার। এই ছোট কিছু বলছি না বলে না, হ্যাঁ? তুই এত বড় সাহস মেয়ে ছেলের গায়ে হাত দিবি? কে ঢাকা এই মারলো? তুই ধাক্কা মেরেছিস। কে ঢাকা মারলো? তুই ধাক্কা মেরেছিস। এখনো চাঁদ সূর্য হচ্ছে, এখন রাত দিন হয়, হ্যাঁ। এখনো মানুষ আছে বিচার করবে কে ধাক্কা মেরেছে আগে গায়ে। শোন, মেয়ে ছেলের স্বভাব নাই যে বেটা ছেলেকে ধাক্কা মারবে, হ্যাঁ। কিন্তু বেটা ছেলের স্বভাব আছে, মেয়ে দেখলে এগিয়ে চলে যাবে। না, কে ঢাকা মারলো চলে আয়। তুই আমাকে দেখি নাই, আমি তোকে দেখি নাই। হ্যাঁ? এবার কে গায়ে গাটা লাগাই যে কেউ দেখাবে? তাই দেখাবো, কে আরে কে কাজ বাপের করছে পিটির দেখাবে? মতো দেখিয়ে দেবো। না, দেখা। কি বলছিস তুই? আরে আমি দেখিয়ে দেবো এখন। লে, বৃষ্টি যখন পরে রে তোমায় মনে টুটুমুখি গায়ে টাচটা কে আগে করছে? কে করছে? গায়ে টাচটা আগে কে করছে? কে করেছে? ও শুভ মেয়ে ছেলে আপ ডাউন শরীর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, আপ ডাউন শরীর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিস, একবারে ডাল ফেংরা বার করে চলে এসে ঠেকিয়ে দিচ্ছে। এই দিবি নাকি? অসভ্য ছেলে, গায়ে টাচটা কে করলো? দেখছিস না মেয়ে ছেলে আসছে, হ্যাঁ কত ডাল ফ্যাংরা আছে, ছোড়া সরিয়ে যা, নালে ডালের বাড়িতে লেগে মুখ চোখ ফাটিয়ে দিয়ে চলে যাবো রে। একেবারে ডাল ফেংরা বার করে নিয়ে চলেছি। চলে যায়। গায়ে হাত দিবি না। ও শুভ বাদ্য মেয়েগুলো কাঁই কৃষির বাচ্চা, শালা কাঁই কৃষির বাচ্চা, শালা সত্যি বাবু এখনকার মেয়ে ছেলে বাজার বটে বাবু। মেয়েগুলো বাজার হবে না কেন? মেয়েগুলো বাজার হবে না কেন? ওদের বাজার তো সব সরকার বাড়িয়ে দিচ্ছে। এখনকার মেয়ে ছেলে বাজার চর দিয়ে উপর দিকে উঠে পড়ছে, আর ছেলেগুলো বাজার আগে চর করে মাটির ফাট টাল দিয়ে ঢুকে যাচ্ছে। সালামা মেলা দেখা মুডটাই খারাপ করে দিল। সালামা মুড়ির ব্যাগটা কোথা আছে দেখি। যা শালা এই পকেট মারার বাচ্চা নাকি রে? না না না, আমার কালো পাড়া মোটা পাড়া ব্যাগ দেখি আমার ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে, দিয়ে একটা কুরকুরি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে গেছে। শালা ভালোই হলো, মেয়েটা যা ড্রেস পরেছিল মনে হচ্ছে বড় লোকের মেয়ে বটে। আর যাই আমি জানি মেয়েগুলা সোনা দানা সোনু পাউডার হে মানি ওইসব মাকেও বেশি, সোনা দানা কারবার ওদের বেশি। শালা মেয়ে ছেলে মা সোনা দানা যদি ভরা থাকে ওরকম মুড়ি আমি কত কিনে নেবো। শালা দেখি কি ভরা আছে না, এই শালা সেই পাক পাড়া সেই বৈদ্যদের মেয়ে লয় তো, পাক পাড়া বৈদ্যদের মেয়ে হইলে আবার শালা সাপ ভরে নিয়ে চলে আসবি গো। হ্যাঁ, ব্যাগে করে সাপ ভরে নিয়ে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াবে। কেউ কোনো মেয়ে যদি বাচ্চা নিয়ে যাই বলো, ও দিদি আপনার বাচ্চার কানে যদি পুঁজ থাকে আসুন, এই খরির সাপে লেজ ভরে দেবো, পুঁজ শুকিয়ে যাবে। আবার কোনো ছেলে যদি যাই বলে তুই জলে পেট চাপিস আমার কাছে মা তুলে দেবো, তোর পেট চাপ বন্ধ হয়ে যাবে। শালা বেদ্য ছেলে বেদ্যদের মেয়ের ব্যাগ নয় তো আবার যাওয়া হবে, আগে গাটা বেঁধিলি তারপরে যাওয়া হবে। একে লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোজা, এমন ঝাড়া ঝাড়ব যাকে দেখাবে একবারে শ্মশান ঘাটে। পেঁয়াজ মারিস না, পেঁয়াজ মারিস না, বাহির হ মায়াবিনী কাল লাগেনি, মাটিতে নেমে মা বোনেদের খেলা দেখা। সাবধানে খুলে যাবেন। ও পূজা দে গো চান সাদা গো, তোর 6 পুত্র বিনাশ করলাম, বালা লক্ষ্মীর পূজা দে গো চান সাদা গো, 6 পুত্র বিনাশ করলাম, বালা লক্ষ্মীর পূজা দে গো। আর এর নাম হয় আলকে উঠে মাগো আলের মধ্যে রয়, আর শামুকের ওপরে শামুক রেখে ঝেনুক ভেঙে খাই ভুজা দেগো চান সদাগর, 6 পুত্র বিনাশ করলাম,
বালা লক্ষ্মী দর পূজা দেখো দেখো ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মী দর পূজা দেখো। শালা সাপ বেরিয়ে দিকে এটা সাপের ঝোল্লা বেরিয়ে গেল নাকি রে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আস্তে আস্তে গরমকাল পড়ছে, তার জন্য মনে হয় এই মেয়েটা মেলা থেকে ওর বাবার জন্য এক সাইজ গেঞ্জি কিনে নিয়ে যাচ্ছে রে। হ্যাঁ এখন সব ফ্যাশনের যুগ চলছে, তাই এই যে ঝিরকি মিক্কি এক সাইজ গেঞ্জি ভালোই হইলে ভাই, এই গেঞ্জিটা আমার বাবাকে দেবো। বাবাকে কোনোদিন কিছু কিনে দিই নাই, গেঞ্জিটা কিনে দিলে আমার বাবা অনেক খুশি হবে। দেখি বাবা সাইজ আমার সাইজ একরকমই বটা, আমার হয়েছে নাকি একটু দেখি। জান জান জানা জান তারারাম পাম 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 পাম, আরে জান জান যা শালা মেয়েগুলো এত ছোট জামা পরে অত যন্ত্রপাতি আগুলি রাখে কি করি বাবু। শালা আমার বেটা ছেলে আমার কুচোই ঢাকছে না, ওরা অত যন্ত্রপাতি কি করে ঢাকায়। শালা বাবাকে দিলে বাবা তো আমাকে হুড়কু করে বেরবে খেদাইতে লাগবে। ও গো এরি নামাইতে তুলে খরিস, ও গো ঘরের মধ্যে রয়, ও গো এরি নামাইতে তুলে খরিস, ও গো তেঁতুল গাছে রয়, তেঁতুল পারিতে গেলে কুটুস করে খাই পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মী দর পূজা। আমি বলছি তেঁতুলি খরিসের লেজে ধরে ফেলেছি। শালা একটা বা কি দাঁড়াইলো রে, কি বেরিয়েলো রে? হ্যাঁ বুঝতে পেরেছি, এ মেয়েটা মনে হয় রেলে চাকরি করে রে। দিয়ে সেই লাল পতাকা দেখি ট্রেন দাঁড় করায় আর সবুজ পতাকা দিয়ে ট্রেন ছেড়িয়ে দেয়। শালা পতাকা হইলে তো একটা ডান্ডা বাঁধা থাকতো, এটা কি বটে? মেয়ে ছেলে জিনিস গবেষণা করে দেখতে হবে ভালো করে মালটা কি বটে। দেখি শালা বুঝতে পেরেছি, শালা হাসতে হাসতে গন্ধ হচ্ছে। এই মেয়েটা মনে হয় বাঘ দিদির মেয়ে রে। শালা মেয়েটা মাছ ধরা ঘুগ্গা ভরে নিয়ে চলে এসেছে রে। শালা বস আসবে কাটতে চাই ঘুগ্গা পাতে চাই ঘুগ্গা রে। শালা একটা লেটা মাছ পড়েছিল রে। শালা ঘুগ্গাতে এমন করে ডুকুরে যা করে ঘুগ্গা ফাটি ফেলে যায় একবার। শালা অসভ্য মেয়ে ছেলে মেলা দেখতে এসে ঘুগ্গা ভরে নিয়ে চলে এসেছে। ভালো মন্দ যদি না থাকে এবার ব্যাগে আগুন লাগাবো দিয়ে পোড়াবো। ও গো এরি নামাই দুধে খরিস, ও গো ঘরের মধ্যে রয়, আর দুধ খুলিতে গেলে কুটুস করে খাই পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মী দর পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মী দর পূজা দেখো। শালা ঝোলা থেকে চামচিকের বাচ্চা বেরিয়ে গেল তো। শালা ঝোলা থেকে চামচিকে বাচ্চা বেরিয়ে উড়িয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ চামচিকে না, চামচিকের বাচ্চা তো লয়। আচ্ছা মেয়ে ছেলে তো যন্ত্রপাতি বটে বাবু। শালা এ তো চামচিকের বাচ্চা নয়। হ্যাঁ এইবার বুঝতে পেরেছি, দুই ধারে হ্যান্ডেল আছে। আমার মনে হয় এই মেয়েটা চোখে ছানি পড়েছিল, দিয়ে ডাক্তারের কালো চশমা পড়তে বলেছে, তাই মেলা থেকে বাবার জন্য কালো চশমা নিয়ে যাচ্ছে। দেখি একবার চশমাটা কিরম বাটে দেখি। শালা চশমাতে তো দই দই গন্ধ হচ্ছে রে। শালা দই দই গন্ধ হচ্ছে। হ্যাঁ দই দই যখন গন্ধ হচ্ছে এবার আমি বুঝতে পেরেছি এটা কি বটে। এখন করোনা ভাইরাস চলছে, বলছে মাস্ক ছাড়া কেউ রাস্তাতে বেরোবেন না। তার জন্য কোম্পানি থেকে ডবল মাস্ক বার করেছে, একটা নাকে লাগাবে আর একটা নিচেতে লাগাবে।
শালা তাও তো লাগান পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি বটে? হ্যাঁ বুঝতে পেরেছি, শালা এটা সেই কারগিলের চা ছাঁকনি রে। একটা বাড়িতে কেউ সুগার ফ্রি খায়, এই দেখো কেনারাম চলে এসেছে। তুমি রান্না করতে গিয়ে এই চা ছাঁকনিটা নিয়ে যাবে নাকি? এই চা ছাঁকনি চা ছেঁকে যদি তুমি খাওয়াও, তোমার রান্না তুমি বাড়িতে আর জীবনে ফিরে আসতে পারবে না। তোমাকে ওই রান্না তালা দিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ মিলনের গান শুনে আমি 100 টাকা উপহার দিলাম। 100 টাকার একটা জেডি হবে, না হলে কি হবে? আর একটা 80 টাকা দাও তবে তো হবে। দুধ আছে তো। তাই ঠিক আছে চলো, আমাকে কাজটা করে দাও, তোমার কাজটা ঠিক হয়ে যেত। পরে চা ছানিটা নিয়ে যাবা, যে শরবত করে খাওয়াবা কাটা রুঙে। যা এই যা, এই যা, ছানি দিতে হবে। হাতে দাও, কাজ হাতে দিয়ে দাও। হ্যাঁ যা ঠিক আছে, কেনারাম বেচারাম। ঠিক আছে, স্যার আমার ব্যবসাটা ভালোই হইলো। 50 টাকা হচ্ছে, আর 20 টাকা হয়ে গেলে একটা হয়ে যাবে, মেলাটা ভালোই দেখে যাবে। শালা অসুখ মেয়ে ছেলে চা ছাইনি ব্যবসা নিয়ে চলিয়েছে। এই পকেট আমার মোটা ব্যাগটা নিয়ে আজে বাজে জিনিস ফেলে দিয়ে পালিয়ে যাও। এই পকেট মারে বাচ্চা, দাঁড়া বাচ্চা, দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া পকেট মারে। আর বলো না, এই সময়তে আমাকে ফেলে দিল রাস্তার মধ্যে। এই ধুলো গায়ে কি আর মামা বাড়ি যাওয়া যায়? তাই চিন্তা করছি এখানে বাথরুম আছে, ওখানে জামাটা চেঞ্জ করে নি, যা হবে হোক। এই যে আমার ব্যাগ তো নয়। ই মা, তাহলে ওই ছেলের সাথে ব্যাগ পাল্টাপাল্টি হয়ে গেছে। ব্যাটা ছেলের ব্যাগ, জামা ছাড়বো না। ব্যাটা ছেলের ব্যাগে সব সময় পয়সা থাকবে। দেখি যদি পয়সা থাকে একবার বার করে দি মামা বাড়ি। প্যান্ডেল ছিঁড়ি দেখো, ফেলে দিলে কেউ নেবে না। পকেট মারে বাচ্চা, দাঁড়া। এই গেঞ্জিটা আমার ভাইকে দেবো, আমার ভাইকে ভালো লাগবে। ওরে আমার ব্যাগ খুলি না রে, আমি 4-5 দিনে জামা প্যান্ট কিছু কাচি নাই, আমার ব্যাগ খুলি না রে। এইবার মনে হয় টাকা আছে। এইবার চপ চপ করছে কেন দেখি কি? ছেলে আন্ডা প্যান্ডা মনে হয় মুতে ফেলেছে। নিচে গো আন্ডা প্যান্ডা, ছি 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 ছি। ও আসব ছেলে, এই ব্যাগ পালবে, আমি ভাবলাম পয়সা আছে, কিছুই নাই বেটা ছেলে ব্যাগে। পকেট মারে বাচ্চা, দাঁড়া। এই কাই করিসের বাচ্চা, দাঁড়া। এতক্ষণ যে বড় বড় লেকচার দিছিলা, বড় বড় মেয়ে ছেলে দেখলে ধাক্কা মারতে মন হয়। হ্যাঁ বলেছি তো। স্কিল্লা বটির বাঁট। হ্যাঁ। না না না, আমার সঙ্গে ধাক্কা মেরে আমার হেডলাইট ভেঙে দিয়ে, না না না, আমার ওই বড় বড় ব্যাগটা নিয়ে পালিয়ে গিয়ে যদি এই কুরকুরি প্যাকেটটা ফেলে দিয়ে গিয়েছ। ও আসব ছেলে শোনো, আমি ভদ্র মেয়ে, তোমাকে ব্যাগ দেবো বলে দাঁড়িয়ে আছি, নালে কখন মামা বাড়ি চলে তুমি যেত। চরম ভদ্রলোকের মেয়ে, ব্যাগ দেওয়ার জন্য আমার দাঁড়িয়ে আছো। আর আমি তোমার পিছনে পিছনে ছুটে এলাম তোমার ব্যাগটাকে দেবো বলে। তাই আমার ব্যাগ খুলো নাই তো। কি দরকার, বেটা ছেলে আমার ব্যাগ খুলে নেই। খুলো নাই লেলে গন্ধ তো অজ্ঞান হয়ে যেতে। 4-5 দিন আমি চান করে জামা প্যান্ট কিছু কাচ্ছি নাই। ওই জন্য একবারে পচা পচা গন্ধ করছে। এই আমার ব্যাগটা খুলে নি তো? না না, আমি তোমার ব্যাগ খুললেই নাই, তাই খুললেই নাই। শুধু একটা চামচিকের বাচ্চা উড়িয়ে পালিয়ে গেছিল, সেটা ধরছিল না। চামচিকের বাচ্চা? চামচিকের বাচ্চা মানে বুঝতে পারছো না? না চামচিকের বাচ্চা বুঝতে পারছো না? না। তোমাদের সেই যে ব্লাউজে ভাইরা ভাইটা, ব্লাউজে ভাইরা ভাই কি? ব্লাউজে ভাইরা ভাইটা বুঝতে পারছো না? কানে কানে বলি অনেক ভদ্র মেয়ে ছেলে আছে, ভদ্র লোক আছে। কি কি ব্লাউজে ভাইরা বুঝতে পারছো না? কানে কানে বলি শোনো। বলো। ভেসিয়া! ও সব ছেলে মেয়ে ছেলে ব্যাগ খোলা হয়েছে। বলবো না মনে করছি, তাও বলাবে তবে ছাড়বে। দেখো তাহলে আমি কত ভদ্র ছেলে। হ্যাঁ শোনো, এই মিলন মেলাতে এসে কারোর সঙ্গে ঝগড়া লাগে, ধাক্কা লাগে। হ্যাঁ লাগে আবার তো। এই মেলাতেই মিলন হয় নাকি? হ্যাঁ মিলন মেলা মানে এই মেলাতেই মিলন হয়। তাই বলছিলাম ধাক্কা ধাক্কিও হইলো, হ্যাঁ ঝগড়া ঝাঁটিও অনেক হইলো, ব্যাগ পাল্টা পাল্টি হইলো। তাই বলছিলাম আর একটা জিনিস হইলে হইতো না?
কি বলো? বললে হবে তো? তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, ভালো, বলো না? হ্যাঁ ভালো আছে, হ্যাঁ। তাহলে বললে হবে? হ্যাঁ। বলবো বলবো। আরে বলো। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, আচ্ছা, বয়স বেশি নয় বন্ধু রে, ওরে আমার সোনা রে, মন্দ কি প্রীতি যদি হয়, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, ও তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই তো লাগে ভয় বন্ধু রে, বন্ধ কি প্রীতি যদি হয়, মুখের কথায় প্রীতি কি হয়। ও তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। ফুল বাগানে ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি, সেই ফুলেরই মালা গেঁথে রে বন্ধু গলে নেব আমি, ফুল বাগানের ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি, সেই ফুলেরই মালা গেঁথে রে বন্ধু গলে নেব আমি, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, পুকুরি কথায় প্রীতি কি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে, তোমার চোখের পানি দেখলে রে বন্ধু আমার দু চোখ ভাসে, তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে, তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখ ভাসে, তোমায় যদি পাই গো পাশে রে বন্ধু, তোমায় যদি পাইগো কাছে রে বন্ধু, বিশ্ব করব জয় বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান, প্রেম প্রীতি ভালোবাসা রে বন্ধু আল্লাহ তাআলার দান, মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান, প্রেম প্রীতি ভালোবাসা রে
কথায় পিরিতি কি হয়? মন্দ কি প্রীতি যদি হয়, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই তো লাগে ভয় বন্ধু রে। মন্দ কি প্রীতি যদি হয়, কথায় পিরিতি কি হয়? মন্দ কি প্রীতি যদি হয়, মুখের কথায় পিরিতি কি হয়? উফ, এই ছাড়ো। তো আমার জীবন ফিরে এলো আরে ছাড়ো, ভাই। গরম লাগেছে। হ্যাঁ? গরম। ও অসভ্য ছেলে একবার ইটুলির মতন গায়ে লেগে না গেছে। না না, তুই এতক্ষণ যে বলছিল আমি বৈদ্য ধাক্কা মারছি, আর তুমি তেমন করে সেঁটে লেগে গেছে, মনে হচ্ছে মাগুর মাছ পড়িয়েছে পল্লুয়ে দিয়ে গা তো দূরছি। তা না, হ্যাঁ শোনো, টাইম যাচ্ছিল না, তাই টাইম পাস তাই শোনো, করলাম। মন না মেন হলে এত কাছাকাছি আসা যাওয়া হয়? কে মন দিয়েছে? হ্যাঁ কে মন দিয়েছে? তুমি মন দাও না দাই কেঁদেছে। তাহলে ওরা মন কতজনকে দিয়েছে? এতক্ষণ তুমি মেলা তোমার সঙ্গে কি করছিলে? ওই যে বললাম টাইম পাস করলাম। টাইম পাস হয়ে গেছে। হ্যাঁ। যা বুদ্ধি মেয়ে বেরিও। যাবো না তো বসে থাকবো? দেখলাম যে ছেলেরা কতটা লোভী। दीवाना मैं तेरा আবার ডাকলে? दीवाना। আচ্ছা তাই নাকি? চলো আমার আয় বড় নামটা ঘুচিয়ে দাও, চলো। চলো চলো। এত বেইমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেইমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। বল্লা সাথী বল কেন করলি এত ছোট, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। বল্লা সাথী বল কেন করলি এত ছোট, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর চোখের বালি, শোন রে ও সজনী, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি।
বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, তুই বলে দে না আমাকে, তুই বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, ও পাগলি মরে যাব।